জয় জগন্নাথ। সুপ্রভাত বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। রথযাত্রা শুভ পরিণাম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা তোমাদের। দেখেছো জগন্নাথ বলরাম সুভদ্রাকে কত সুন্দর লাগছে একবার দেখতে। হ্যাঁ বন্ধুরা, জগন্নাথ দেবের স্নান করানো হয়ে গেছে, এবার ঠাকুরকে রেডি করা হবে পুজোর জন্যে। একটা পুজোর জন্যে সবার আগে দরকার এক মনের ভক্তি আর ভালোবাসা, যেটা সবার মধ্যে থাকে আবার সবার মধ্যে থাকে না। সবাই হয়তো পুজো করে উপর থেকে, কিন্তু ভিতর থেকে যেটা করে সেটাই হলো আসল। সবাই চেষ্টা করে সবটুকু দিয়ে সেটা করার। এখানে সেটাই হচ্ছে। দেখেছো ওই মেয়েটা কত, ও নিজেই সব কিছু জোগাড় যন্ত্র করে পুজোটা করছে। এটা হলো আমার মাসির বাড়ি, মাসির মেয়ে। ওর মনের জোর এতটা, ও ছোট রথ করত, ছোট বাচ্চাদের সাথেই টানতো রথ। আস্তে আস্তে সেটা বড় হচ্ছে, এবছর আরেকটু বড় হচ্ছে। এদিকে ও বাইরে চলে এসেছে, ওই হ্রদেও নাকি পুজো করতে হয়, তার জন্য। এটা হলো আমাদের একটা মামি হয়। হ্যাঁ, ও ওদিকে আরতি করছে, একটু ফুল টুল প্রসাদ সব রকম প্রসাদ দিয়ে দিয়েছে, রথে দিয়ে আরতি করছে। দেখেছো কত সুন্দর করে রথটা সাজানো হয়েছে। খুব সুন্দর হয়েছে কিন্তু। এটা আমার মেসোমশাই সাজিয়েছে, আর ফুলের মালাগুলো সব পাড়ার বাচ্চারা মিলে করেছে। সবাই দেখেছো খুব আনন্দ করছে। হ্যাঁ, একটা পাড়ার মধ্যে রথ হলে কতই ভালো লাগে সবার। এই একজন অন্যরকম অনুভূতি, বেশ ভালোই লাগে। এদিকে জগন্নাথ দেবের 56 রকম ভোগ সব রেডি করা আছে, দেখেছো। একটা সময় কি হচ্ছিল, জগন্নাথ দেবের 56 ভোগ আর পড়ছে না। তখন কি করা যায় বুঝতে পারছি না। সব রকম আইটেম সব দেওয়া হয়ে গেছে, ফল মিষ্টি ঘরে যা ছিল। তারপরে দোকান থেকে সব লজেন্স জেমস ক্যাডবেরি এইসব নিয়ে পূরণ করা হলো। ঠাকুর ঠিক ও নিজের প্রসাদ গুছিয়ে নেব। তারপরে ঠাকুরকে বের করা হলো বাইরে।